নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা অনেক পরিশ্রম করছেন, উপার্জন করছেন, কিন্তু মাসের শেষে হাতে টাকা থাকছে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় টাকা আসে কিন্তু হঠাৎ কোনো না কোনো কারণে বা অকারণে খরচ হয়ে যায়। কারো ব্যবসায় বিক্রি ভালো হচ্ছে কিন্তু লাভ জমছে না। আবার কেউ চাকরি করছেন, ভালো বেতন পাচ্ছেন কিন্তু সঞ্চয় করতে পারছেন না। তাহলে প্রশ্ন হচ্ছে এর কারণ কি? জ্যোতিষশাস্ত্র ও বাস্তু সংক্রান্ত প্রচলিত বিশ্বাসের অর্থ সঞ্চয়, লাভ এবং আর্থিক স্থিতির সঙ্গে বিভিন্ন গ্রহ জন্মছকের কিছু ভাবের গুরুত্ব বা সম্পর্ক ধরা যায়। জীবনে অর্থনৈতিক উন্নতির জন্য আমাদের পরিশ্রম করা দরকার। সঠিক পরিকল্পনা, দক্ষতা, সঞ্চয় এবং বাস্তব আর্থিক সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানব প্রথমত জন্মছকের কোন কোন ভাবকে অর্থের সঙ্গে যুক্ত করা হয়, দ্বিতীয়ত কোন গ্রহগুলি অর্থ এবং সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত ধরা হয়, তৃতীয়ত কেন টাকা আসার পর সেটি হাতে থাকে না, চতুর্থত বাস্তুমতে বাড়ির কোন বিষয়গুলোকে অর্থ প্রবাহের সঙ্গে যুক্ত করা হয়, এবং শেষে থাকছে কিছু সহজ আধ্যাত্মিক ও বাস্তব করণীয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের আলাদা আলাদা কারকত্ব ও প্রতীকী অর্থ রয়েছে। যেমন বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, বিস্তার, সমৃদ্ধি এবং সৌভাগ্যের সঙ্গে যুক্ত করা হয়। জন্মছকে বৃহস্পতির অবস্থান সৃষ্টি এবং অন্যান্য গ্রহের সঙ্গে সম্পর্ক দেখে একজন জ্যোতিষী আর্থিক সম্ভাবনা সম্পর্কে বিচার করেন। তবে শুধু বৃহস্পতি ভালো থাকলেই যে একজন ব্যক্তি ধনী হবেন এমন সরল নিয়ম নেই। পুরো জন্মছক বিচার করা প্রয়োজন। শুক্রকে ঐশ্বর্য, আরাম, সৌন্দর্য, বিলাসিতা এবং ভোগের সঙ্গে সম্পর্কিত ধরা হয়। শুক্র শক্তিশালী হলে আরাম, আয়েশ, সুন্দর জীবনযাপন, শিল্প, সৌন্দর্য, বিলাস পণ্যের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে সুযোগের প্রতীক হিসেবে দেখা হয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। শুক্র অর্থের সঙ্গে যেমন সম্পর্কিত তেমন অতিরিক্ত ভোগবিলাসের প্রতীক হিসেবেও দেখা হয়। অর্থাৎ উপার্জন বাড়লেও যদি খরচও বেড়ে যায় তাহলে সঞ্চয় নাও হতে পারে। বুধকে বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা, হিসাব, বাণিজ্য এবং লেনদেনের সঙ্গে যুক্ত করা হয়। ব্যবসা, হিসাবরক্ষক, কমিউনিকেশন, বিক্রয় বা বাণিজ্যিক ক্ষেত্রে বুধের প্রতীকী গুরুত্ব অনেক। তাই ব্যবসায়ীদের জন্মছক বিচার করার সময় বুধ সহ দ্বিতীয়, দশম এবং একাদশ ভাব বিশেষভাবে দেখা হয়। চন্দ্রকে মন, মানসিকতা, পরিবর্তন এবং আবেগের সঙ্গে যুক্ত করা হয়। অর্থনৈতিক সিদ্ধান্তকেও মানুষের মানসিকতার প্রভাব থাকে। অনেকে আবেগের বশে কেনাকাটা করেন, প্রয়োজন না থাকলেও টাকা খরচ করেন। তাই জ্যোতিষের পাশাপাশি নিজের অর্থনৈতিক আচরণও লক্ষ্য করা অত্যন্ত জরুরি। শনিকে পরিশ্রম, দায়িত্ব, ধৈর্য এবং দীর্ঘমেয়াদী ফলের সঙ্গে যুক্ত করা হয়। শনি সম্পর্কে একটি প্রচলিত ধারণা হলো শনি দ্রুত ফল দেন না। শনি দ্রুত ফল না দিয়ে ধীরে ধীরে স্থায়ী ফলের দিকে নিয়ে যায়। অর্থাৎ জীবনে আর্থিক স্থিতি তৈরি করতে ধৈর্য, নিয়ম এবং পরিশ্রমের গুরুত্ব বোঝাতে শনির প্রতীকী ব্যবহার করা হয়। জন্মছকে কোন ভাব অর্থের সঙ্গে যুক্ত? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। জ্যোতিষশাস্ত্রে অর্থ বিচার করার সময় শুধু একটি গ্রহ দেখা হয় না, বিভিন্ন ভাব এবং তাদের অধিপতি বিবেচনা করা হয়। দ্বিতীয় ভাব সঞ্চয়। দ্বিতীয় ভাবকে অর্থ, পরিবার, বাকশক্তি এবং সঞ্চয়ের সঙ্গে যুক্ত করা হয়। একজন ব্যক্তি কতটা অর্থ ধরে রাখতে পারেন এই প্রশ্নে দ্বিতীয় ভাব গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। অর্থাৎ টাকা উপার্জন করলেন কিন্তু সঞ্চয় হলো না, এক্ষেত্রে দ্বিতীয় ভাব ও তার অধিপতি অবস্থা বিচার করা হয়। পঞ্চম ভাবকে বুদ্ধি, সৃজনশীলতা, শিক্ষা, কিছু ক্ষেত্রে বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্তের সঙ্গে যুক্ত করা হয়। যেমন ঝুঁকিপূর্ণ, আপনি হয়তো শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করলেন, হঠাৎ দেখা গেল সেই টাকাটা মাইনাস হতে থাকলো, এটি ঝুঁকিপূর্ণ। বা ধরুন আপনি কোথাও বড় জায়গায় বিনিয়োগ করবেন, সেক্ষেত্রে আপনার আর্থিক দিকটা বিবেচনা করতে হবে বা কারোর সঙ্গে আর্থিক পরামর্শ করবেন। নবম ভাবকে ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গুরু এবং জীবনের বৃহত্তর সুযোগের সঙ্গে যুক্ত করা হয়।
তাই অর্থনৈতিক উন্নতিতে ভাগ্যের ভূমিকা বিচার করতে নবম ভাবকে গুরুত্ব দেওয়া হয়। দশম ভাব কর্ম। দশম ভাবকে কর্ম, পেশা, দায়িত্ব এবং সামাজিক অবস্থানের সঙ্গে যুক্ত করা হয়। অর্থ উপার্জনের প্রধান পথ যেহেতু কর্ম ও পেশা, তাই অর্থ বিচার করার সময় দশম ভাব গুরুত্বপূর্ণ। একাদশ ভাব লাভ। একাদশ ভাবকে লাভ, আয়, ইচ্ছা পূরণ এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্তির সঙ্গে যুক্ত করা হয়। তাই আর্থিক উন্নতির বিচার করার সময় দ্বিতীয় একাদশ ভাবকে বিশেষভাবে আলোচিত হয়। টাকা আসে কিন্তু থাকছে না কেন? এবার আসি সবচেয়ে বড় সমস্যা। অনেক মানুষ বলেন আমার টাকা আসে কিন্তু টাকা জমে না। এর অনেক বাস্তব কারণ থাকতে পারে। প্রথম কারণ হিসেব না রাখা। আপনি যদি মাসে কত টাকা উপার্জন করছেন এবং কোথায় কত টাকা খরচ করছেন সেটা না জানলে তাহলে সঞ্চয় করা কঠিন। তাই আপনারা প্রতিদিন যে খরচটি করবেন সেটি আপনারা লিখে রাখতে পারেন, বা কোথায় কত বেশি খরচ হচ্ছে সেটি আপনি লিখে রাখলে পরবর্তী হিসেব করতে আপনার সুবিধে হবে। দ্বিতীয় কারণ অপ্রয়োজনীয় খরচ। ছোট ছোট খরচকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু মাসের শেষে সেই ছোট খরচগুলো বড় অঙ্কে পরিণত হয়। তৃতীয় কারণ ঋণ। অতিরিক্ত ঋণ বা ক্রেডিট কার্ডের ওপর নির্ভরতা ভবিষ্যতের আয়কে আগেই খরচ করে ফেলেন। তাই ঋণ নেওয়ার আগে নিজের পরিশোধ ক্ষমতা বিবেচনা করা উচিত। চতুর্থ কারণ আবেগের বশে কেনাকাটা। শুধু ভালোই লাগছে বলে কোনো জিনিস কিনে ফেলবেন, এটি কিন্তু উচিত না। নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার সত্যিই দরকার? পঞ্চম কারণ সঞ্চয়ের অভ্যাস নেই। মাসের শেষে যা থাকবে তা সঞ্চয় করব, এই নিয়ম অনেক সময় কাজ করে না। বরং আয় পাওয়ার পর একটি নির্দিষ্ট অংশ আলাদা করে রাখার অভ্যাস করা ভালো। চতুর্থ পর্ব বাস্তুমতে অর্থ প্রবাহের সঙ্গে সম্পর্কিত কিছু বিষয়। এখন আসি বাস্তু নিয়ে। বাস্তু সংক্রান্ত প্রচলিত বিশ্বাস অনুযায়ী বাড়ির পরিবেশ, পরিচ্ছন্নতা এবং বিভিন্ন দিকের কিছু প্রতীকী গুরুত্ব রয়েছে। বাড়ির প্রবেশপথ পরিষ্কার রাখুন। প্রবেশপথ বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যেখানে অপ্রয়োজনীয় জিনিস, আবর্জনা বা ভাঙা জিনিস জমিয়ে না রাখাই ভালো। বাস্তুর পাশাপাশি স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ গুছিয়ে রাখা এটি একটি গুরুত্বপূর্ণ। উত্তর দিক। বাস্তু মতে উত্তর দিককে অর্থ ও সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তাই উত্তর দিক অযথা আবর্জনা ভরে না রেখে পরিষ্কার ও গোছানো রাখার পরামর্শ দেওয়া হয়। উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিক বা ঈশান কোণকে বাস্তুতে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। এই অংশ পরিষ্কার, হালকা এবং অপ্রয়োজনীয় জিনিস মুক্ত রাখার প্রচলিত পরামর্শ রয়েছে। ভাঙা জিনিস। অনেক বাড়িতে বছরের পর বছর ভাঙা ঘড়ি, নষ্ট ইলেকট্রনিক্স, ভাঙা আসবাবপত্র পড়ে থাকে। এসব অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো। অর্থ রাখার জায়গা। টাকা রাখার আলমারি, লকার বা গুরুত্বপূর্ণ নথিস্থান পরিষ্কার ও নিরাপদ রাখা উচিত। বাস্তুর বিশ্বাস থাকলে সেটিকে সুশৃঙ্খল রাখতে শুভ প্রতীক হিসেবে ধরা যেতে পারে। অর্থ নিরাপত্তার জন্য বাস্তব দিক, লকারের নিরাপত্তা, ব্যাংকিং অবস্থা এবং নথির সঠিক সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সহজ আধ্যাত্মিক ও বাস্তব করণীয়। এখন কিছু সহজ করণীয় নিয়ে আলোচনা করা যাক। বৃহস্পতি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বৃহস্পতিবার বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত। এই দিনে নিজের সাধ্য অনুযায়ী দান, প্রার্থনা ও ধর্মীয় কাজে অংশ নেওয়া যেতে পারে। শুক্রবারকে অনেক প্রচলিত ধারায় দেবী লক্ষ্মীর উপাসনার সঙ্গে যুক্ত করা হয়। বাড়ি পরিষ্কার রাখা, প্রদীপ জ্বালানো এবং নিজের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করা যেতে পারে। নিয়মিত দানকে শুধু ধর্মীয় কাজ হিসেবে নয়, সামাজিক দায়িত্ব হিসেবে দেখা যায়। নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র বা অপ্রয়োজনীয় মানুষের সাহায্য করুন। অর্থের প্রতি সম্মান। টাকা মেঝেতে ফেলে রাখা, নষ্ট করা বা অযথা অপচয় করার বদলে অর্থকে সুশৃঙ্খলভাবে ব্যবহার করুন। কারণ অর্থের প্রতি সম্মান মানে শুধু ধর্মীয় বিষয় নয়, অর্থের সঠিক ব্যবস্থাপনাও। আয় বাড়ানোর দক্ষতা। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শুধু প্রতিকার নয়, নিজের দক্ষতা বাড়ান। নতুন কাজ শিখুন, ব্যবসা করলে হিসেব রাখুন, চাকরি করলে দক্ষতা বাড়ান এবং আয়ের পাশাপাশি সঞ্চয় বিনিয়োগ পরিকল্পনা করুন। বন্ধুরা, আজকের পুরো আলোচনার মূল কারণ একটাই, ধনসম্পদ শুধু ভাগ্যের ওপরে নির্ভর নয়, নিজের চেষ্টারও বা দক্ষতার একটি বিশেষ প্রয়োজন।
জ্যোতিষশাস্ত্রের গ্রহ ও ভাবের প্রতীকী ব্যাখ্যা রয়েছে। বাস্তুতে বাড়ির পরিবেশ ও দিকের বিভিন্ন বিশ্বাস রয়েছে। পরিশ্রম, সঠিক পরিকল্পনা, অর্থের শৃঙ্খলা। আপনার টাকা যদি আসে কিন্তু জমে না, তাহলে প্রথমে নিজের খরচের ওপরে হিসেব রাখুন। যদি ব্যবসায় লাভ না হয়, ব্যবসার হিসেব ও বাজারের পরিস্থিতি বিশ্লেষণ করুন। যদি চাকরিতে আয় বাড়াতে চান, নিজের দক্ষতা বৃদ্ধি করুন। আর যদি আপনি জ্যোতিষীয় বাস্তুতে বিশ্বাস করেন, তাহলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন, আপনার জন্মছক ভালো করে বিচার করিয়ে নেবেন, যাতে আপনার ব্যবসা বাণিজ্য, আয় বৃদ্ধি বা বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে সেটি সমাধান, বা আপনার চাকরিতে পদোন্নতি, এগুলো আপনি ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নেবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। এবং অনেক আধ্যাত্মিক ভিডিও এবং জ্যোতিষীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় শিব শম্ভু।